ওপার বাংলা থেকে আমাদেরকে বলা হয়েছে যে ওরা ইলিশ যতক্ষণ না খেয়ে মন ভরবে ততক্ষণ আমাদেরকে ওরা ইলিশ পাঠাবে না। সেই জন্য কি আমরা বাঙালি ইলিশ খাবো না? অবশ্যই খাবো। বাজারে গিয়ে কিন্তু আমি এই ইলিশটা ছিল দীঘার ইলিশ, পেয়ে গেছিলাম। আর দোকানদার বলেছিল কি নিয়ে যাও, ভালোই খেতে হবে। সত্যি বলতে আগের মতন ইলিশ আর এখন নেই। আর আমি ইলিশ মাছগুলোকে আগে থেকে নুন হলুদ আর যতটা তেল দিয়ে রান্না করব সেই তেলটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, বেশ খানিকক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম। খাওয়ার কিছুক্ষণ আগে এরকম করে দই, কাঁচা লঙ্কা আর সর্ষে পোস্ত বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে আমি কিন্তু দই ইলিশ আর ভাপা ইলিশ মানে এরকম করেই বানাই। দই ইলিশ করলেও আমি তাতে দই দিই, আর ভাপা ইলিশেও আমার মনে হয় দই দিলে যেন টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর এইখানে কিন্তু সর্ষেটা যে আমি ইউজ করেছিলাম সেটা কিন্তু একদম 4 ভাগের 1 ভাগ ইউজ করেছিলাম। আর সর্ষেটা ভালো করে ছেঁকে সর্ষের জলটা দিয়েছিলাম। আর কড়াইয়ের মধ্যে আগে থেকে একটুখানি সর্ষের তেল ছিল, সেই তেলটার মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আর একে একে করে খুব সুন্দর করে ম্যারিনেট করা ইলিশ মাছগুলো ভালো ভালো করে রেখে দিচ্ছিলাম। আর দেখতে দেখো পুরো সোনার মতন লাগছে। সত্যি ইলিশ মাছ মানে একটা আলাদাই রকম স্বাদ। যতই মাছ খাই কিন্তু প্রত্যেকটা মাছের থেকে ইলিশ মাছ যেন মানে গন্ধটাও আলাদা আর খেতেও আলাদা, দারুণ লাগে। আমি তো আগে ইলিশ মাছ খেতাম না, কিন্তু এখন আমার সবথেকে পছন্দের মাছ হচ্ছে ইলিশ মাছ। আর ইলিশ মাছটাকে আমি এরকম করে কড়াইয়ের মধ্যে সাজিয়ে দিয়েছিলাম, আর একটুখানি জল দিয়ে দিয়েছিলাম, যেটুখানি জল দিয়ে মাছটা খালি সেদ্ধ হবে। আর খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে যাতে কড়াইয়ের তলাটা পর্যন্ত জলটা চলে যায় ভালো করে। আর কাঁচা লঙ্কাগুলো ওপর দিয়ে, চেরা কাঁচা লঙ্কাগুলো সাজিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম সিম করে মোটামুটি 10 মিনিট মতন। তারপর দেখো আমার কিন্তু ইলিশ ভাপা কিন্তু একদম রেডি, আর দই ইলিশও রেডি। দারুণ হয়েছিল, দারুণ কি বলবো। বাইরে বৃষ্টি পড়ছিল আর ঘরে ছিল মানে হয়েছে ইলিশ মাছ, একটা আলাদাই রকম লাগছিল। আর গরম ভাত দিয়ে খেতে খুব সুন্দর লাগছিল ইলিশ মাছ। তোমরা কিন্তু কে কে ইলিশ মাছ খেতে ভালোবাসো আর কিরকম করে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার এই রেসিপিটা তোমাদের কিরকম লেগেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর দুপুরবেলায় ইলিশ মাছটা রান্না হয়ে যাওয়ার পর তারপর স্নান টান করে নিয়ে এখানে কিন্তু দুপুরের খাওয়া দাওয়া আরম্ভ করে দিয়েছিলাম। তো আমার বরের আবার খেতে বসে ওনার আবার ভিডিও করতে ভীষণ ভালো লাগে। তো ও দেখো এরকম ভাত গুছিয়ে নিয়ে ভিডিও করছিল, বলছিল দাঁড়াও আমি একটু ভিডিও করব। আর ও কিন্তু প্রথমে কাঁচা লঙ্কা দিয়ে যে ইলিশ মাছের তেলটা হয় সেই তেলটা নিয়ে নিয়েছিল, ও খুব ভালোবাসে এইটা খেতে। আর দুপুরে রান্না করেছিলাম টমেটো পোড়া। তোমরা কে কে টমেটো পোড়া খাও অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট বক্সে জানিও। আমার ছেলের এটা মানে আমাদের সবারই টমেটো পোড়াটা কিন্তু ভীষণ প্রিয়। তো টমেটো পোড়া নিয়ে প্রায় কাড়াকাড়ি হয়ে যায়, আর আমার ছেলে পুরো ভাতটা ওইটা দিয়েই খেয়ে নেয়, এতই ওর ভাল লাগে। আর এইখানে দেখো উনি কত ধৈর্য ধরে একদম ভালো করে মেখে মেখে ভিডিও করছিল আর খাচ্ছিল। আর আমার দ্বারাই তো খেতে বসে একদমই ভিডিও করা হয় না, কেন কি আমার ওই খেতে বসে রান্না করতে করতে খিদে পেয়ে যায়, কাজ করতে করতে তারপরে আর মনে হয় না কি খেতে বসে ভিডিও করি তারপর খাই, এতটাই খিদে পেয়ে যায়। তারপর দেখো এখানে মাছের তেল দিয়ে খেয়ে নেওয়ার পর কিন্তু আবার ইলিশ মাছ দিয়ে খাওয়ার জন্য ভাতটা গুছিয়ে নিয়েছিল। আর সব থেকে বড় পিসটাই আমি ওকে দিয়েছিলাম। আর মাছটা তো খুব একটা বড় ছিল না, মিডিয়াম সাইজের ছিল, মোটামুটি পিসগুলো হয়েছিল। আর দিয়ে দিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা। সত্যি বলছি মাছটা অসাধারণ খেতে হয়েছিল। আর মেন ব্যাপার হচ্ছিল মাছটা অনেকটা ফ্রেশ ছিল, মানে সেই জন্যই টেস্টটা হয়তো এতটা ভালো ছিল। আর যাই হোক রেসিপিটা কীরকম লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও, একটা লাইক করে দিও। আর তোমাদের কমেন্টগুলো কিন্তু আমার পড়তে ভীষণ লাগে, তো ভালো লাগে তোমরা কিন্তু যে কমেন্ট করবে সবাইকে আমি রিপ্লাই করার চেষ্টা করব। আর এই রেসিপিটা কিন্তু তোমরা যদি এখনও বাড়িতে বানিয়ে না থাকো অবশ্যই খুব তাড়াতাড়ি করে এই দই ইলিশ রেসিপিটা রান্না করে ফেলো।